আজকে আমরা তাহলে প্রবাবিলিটি দ্বিতীয় চ্যাপ্টার র্যান্ডম ভ্যারিয়েবল এন্ড ইটস ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারের থিওরেম পার্টগুলো আমরা করেছিলাম, থিওরি পার্টগুলো ও হয়েছিল। এরপরে আমরা আজকে চলে আসছি সরাসরি অঙ্কে। অঙ্কে আসার আগে এর আগের দিন আমি একটা অঙ্ক করেছিলাম। যাই হোক, আমরা এখান থেকেই শুরু করছি 2 নম্বর অঙ্ক থেকে। 2 নম্বর অঙ্কটা করব আমরা। তো 2 নম্বর অঙ্কটা কি বলছে, ফাইন্ড কে সাচ দ্যাট এফ অফ এক্স কে এক্স স্কোয়ার যখন 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 এবং ইকুয়াল টু 0 এল স্কোয়ার। তার মানে যখন 0 থেকে 1 এর মধ্যে এক্সটা থাকছে তখন ফাংশনটা হচ্ছে কে এক্স স্কোয়ার, এবং 0-র বাইরে এবং 1 এর বাইরে যখন থাকছে তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে 0 এলস। আচ্ছা, 0 বি দ্য পিডিএফ। তাহলে এটা কি হচ্ছে, একটা পিডিএফ মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স। তাহলে ক্যাপিটাল এক্স এর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এফ অফ এক্স এভাবে ডিফাইন করা আছে। অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য পিডিএফ, আমাকে ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করতে বলেছে কোন র্যান্ডম ভ্যারিয়েবলের, র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স এর। এবার কথা হলো যে আমরা অঙ্কটা কিভাবে সলভ করব। আমরা যেহেতু জানি যে দেওয়া আছে যে এফ অফ এক্স হচ্ছে তোমার পিডিএফ, তাহলে পিডিএফ এর শর্ত ছিল যে এফ অফ এক্স গুলো গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে এবং ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1 হবে। তাহলে এই দুটো শর্ত লেগে আমরা কে এর মানটা বের করতে পারবো। তাহলে অঙ্কটা কি লিখবো, আমরা অঙ্কটা এভাবে শুরু করব, সিন্স এফ অফ এক্স ইজ দ্য পিডিএফ of the random variable capital X, so we get, আমরা পাই কি পাই, আমরা পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1। এবার কথা হলো আমরা এটাকে ভাঙতে পারবো। আমরা ক্লাস 12-এ ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো শিখেছি। ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেশনের ফর্মুলা এরকম ছিল, যদি এ টু বি এফ অফ এক্স ডিএক্স হয় তাহলে এটাকে আমরা ভাঙতে পারতাম মধ্যম একটা মান এ টু সি এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সি টু বি এফ অফ এক্স ডিএক্স, যেখানে হোয়ার কি ছিল, হোয়ার দিয়েছিল এ লেস দেন সি লেস দেন ইকুয়াল টু বি, তার মানে সিটা হচ্ছে এ ও বি এর মধ্যপদ। তাহলে আমরাও কি করব, এটাকে একই রকম ভাবে ভেঙে দেবো। চলো তাহলে কিভাবে ভাঙি, আমাকে দেখতে হবে এখানে কিসের রেঞ্জটা দেওয়া আছে। দেখো ফাংশনে 0 টু এক্স এর 0 টু 1 এর রেঞ্জটা দেওয়া আছে। তার মানে আমি যদি দেখতে চাই এভাবে যে এইখানে এই জিনিসটা যদি আমি অঙ্কন করতে চাই তাহলে এটা 0 নিলাম আর এটা নিলাম 1, তাহলে এদিকে মাইনাস ইনফিনিটিভ এদিকে প্লাস ইনফিনিটিভ, ঠিক আছে, এদিকে প্লাস ইনফিনিটিভ। তাহলে আমরা ইন্টিগ্রেশনকে এটা একটা টার্মে ভাঙবো, এই রেঞ্জে ভাঙবো, আর একটা এই রেঞ্জে ভাঙবো, আর একটা এই রেঞ্জে ভাঙবো। তাহলে চলো কিভাবে ভাঙি আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটিভ টু কত কত যাবো, মাইনাস ইনফিনিটিভ থেকে 0, তাহলে 0 নিলাম এফ অফ এক্স ডিএক্স, তারপর কি করব 0 থেকে 1-এ আসবো, ইন্টিগ্রেশন 0 টু 1 এফ অফ এক্স ডিএক্স, তারপরে কোনটা 1 থেকে ইনফিনিটিভে আসবো প্লাস, তাহলে 1 টু ইনফিনিটিভ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে, এটাও 1 হবে অ্যাকর্ডিং দিস লাইন। তাহলে এবার আমরা কি করতে পারি, দেখো আমাদের ফাংশনটা কিভাবে ডিফাইন করা আছে, 0 থেকে 1 ডিফাইন করা আছে, বাকিগুলো তো 0। তাহলে এই টার্ম এখানে কত হবে, 0 হবে, এখানে 0 হবে, কিন্তু এখানে ডিফাইন করা আছে, তাহলে এখানে কত হবে 0 ইন্টিগ্রেশন 0, তাহলে অর করলে কত হবে মাইনাস ইনফিনিটিভ টু 0 0 ইন্টু ডিএক্স প্লাস কত হবে 0 টু 1, এখানে কিন্তু ডিফাইন করা আছে ফাংশনটা কত কে এক্স স্কোয়ার ডিএক্স। এবার এখানে কত হচ্ছে 1 টু ইনফিনিটি কত আছে 0 ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত হবে 1। তাহলে এবার আমরা কি করি, তাহলে অর দিয়ে লিখি এটা 0 প্লাস 0 টু 1 কে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এটা কত 0 ইকুয়াল টু 1। তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম, ইন্টিগ্রেশন 0 টু 1 কে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1, তাহলে ইন্টিগ্রেশন করে ফেলো, কে কনস্ট্যান্ট বাইরে এলো, তাহলে এক্স কিউব বাই 3 0 টু 1 কে, অতএব কত হবে কে 1/3 মাইনাস 0 1, অতএব কে এর মান হবে তোমার 3। তাহলে আমরা কে এর মানটা পেয়ে গেলাম।
তাহলে এবার কে এর মান যদি পেয়ে যায়, অতএব দ্য পিডিএফটাকে আবার আমরা সাজাতে পারবো কত, এফ অফ এক্স ইকুয়াল টু 3x², কোথায় হবে এটা, 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1, আর এটা কত হবে 0 এলসওয়্যার। তাহলে আমরা এটা পেলাম। এবার আমরা পিডিএফ আছে, এবার আমরা সিডিএফ ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, দেখে নিই এবার কি করা যায়। আবার যেহেতু কি হচ্ছে, ফাংশনটা যেহেতু পিডিএফ, এগেইন ক্লিয়ারলি কি হচ্ছে, এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 সমস্ত এক্স এর জন্য। এটা তো আমরা জানি কারণ পিডিএফ দেওয়া আছে। অতএব এখন আমরা কি করবো, দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন। আবার আমরা এখানে সেকেন্ড পার্টটা করছি, ডিস্ট্রিবিউশন ফাংশন নির্ণয় করব। দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন of the random variable capital X is given by, তাহলে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্মুলা থেকে কি জানি, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন ফর্মুলাটাকে লিখে দেবো, ক্যাপিটাল এফ অফ এক্স, এটা কিন্তু ক্যাপিটাল এফ অফ এক্স, আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি নিই, ক্যাপিটাল এফ অফ এক্স নিই। তাহলে এটা কিন্তু কি পাই, ক্যাপিটাল পি প্রবাবিলিটি কোন ভ্যালুগুলোর জন্য, ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স। তাহলে ক্যাপিটাল এক্স কি স্মল এক্স এর চেয়ে ছোট বা সমান ভ্যালুগুলো যখন নেবে তখন তার প্রবাবিলিটিটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স, মানে ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা কত হবে, ইন্টিগ্রেশন টু মাইনাস ইনফিনিটিভ, কত যাবে, এক্স এর মান মাইনাস ইনফিনিটিভ দিকে যাবে। তাহলে আমরা যদি এখানে একটা লাইন ড্র করি, ধরো এখানে একটা লাইন ড্র করলাম, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স, এই দিকে কত হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে এই পর্যন্ত, এই দিক থেকে আমরা কতদূর পর্যন্ত যাব, এক্স এর মান এই পর্যন্ত যাব, তাহলে কত হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে কত হবে এক্স, কত হবে, এটা হবে স্মল এফ অফ এক্স, মানে যেটা পিডিএফ দেওয়া আছে। তাহলে বের করি ফেলে এটা। তাহলে এবার দেখো, হোয়েন স্মল এক্স লেস দেন 0, যখন স্মল এক্স লেস দেন 0 হয়, দেন তাহলে আমরা কি পাবো, দেন ক্যাপিটাল এফ অফ স্মল এক্স, এটা হয়ে যাবে পি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স, এটা ইকুয়াল টু আমাদের হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটিভ টু এক্স, কারণ আমরা তো জানি না এক্সটা এখানে কত দূর, পজিটিভ না নেগেটিভ জানি না। তাহলে আমরা দুটো কেস ধরলাম, মানে যেহেতু দুটো কেস কেন ধরবো, কারণ দুটো কেস এই জন্যই ধরবো, তার কারণ আমাদের পিডিএফটা কোথায় ফাংশন ডিফাইন করা আছে, 0 থেকে 1 এর মধ্যে, তাই তো, 0 থেকে 1 এর মধ্যে ডিফাইন করা আছে। এবার এক্সটা এদিকেও হতে পারে, আবার এক্সটা এটুকুর ভেতরেও হতে পারে। তাহলে আমরা কত, 3টা কেস পাবো, একটা এক্স যখন লেস দেন 0, আর একটা এক্স যখন 0 থেকে বড় 1 থেকে ছোট, আবার এক্স যখন 1 থেকে বড়, ঠিক আছে, তখন আমরা কি পাচ্ছি সেটা দেখবো। তাহলে আমরা এই ক্ষেত্রে কি ধরলাম, এক্স লেস দেন 0, তাহলে এক্স লেস দেন 0 ধরলে কত হবে, তাহলে এক্স লেস দেন 0 হলে এটা কত হবে, স্মল এফ অফ এক্স ডিএক্স। তাহলে 0 থেকে ডিফাইন করা ছিল এফ অফ এক্স, 0 নিচে ডিফাইন করা ছিল কি, 0 ছিল ডিফাইন করা, তাই তো। তাহলে আমরা এক কাজ করি, এটাকে কিভাবে ভাঙা যায় সেই জিনিসটা একবার দেখে নিই, চলো কিভাবে ভাঙা যাচ্ছে। তাহলে এখানে দেখো এটাকে কিভাবে ভাঙবো, দেখো তো, মাইনাস ইনফিনিটিভ টু এক্স নিলাম, আর এটার ভ্যালু কত হবে, 0 ইন্টু ডিএক্স। তাহলে এটাকে ভাঙা যাচ্ছে না, কারণ আমরা ডাইরেক্ট কোনো মান দেওয়া নাই, 0 মান দেওয়া আছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 0 আসলো, কখন আসলো, এফ অফ এক্স ইকুয়াল টু কত আসলো, 0, যখন এক্স লেস দেন 0। তাহলে এখানে একটা বক্স করে রাখলাম আমি, ডিস্ট্রিবিউশন ফাংশনে একটা কন্ডিশন পেলাম। এবার কি করব আমরা, হোয়েন 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1, তখন আমরা ক্যাপিটাল এফ অফ এক্স বের করবো। তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স আমরা কি জানি, ডাইরেক্ট যদি বলতে যাই, এটা ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিভ টু এক্স এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমরা এই রেঞ্জে বের করব। তাহলে এই রেঞ্জে বের করতে গেলে এটাকে কীভাবে ভাঙা যায়, মাইনাস ইনফিনিটিভ টু 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু 1 এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে এই রেঞ্জ বের করবো, তাহলে 0 টু 1, তাহলে এখানে লাস্ট সীমা কত হচ্ছে এক্স, তাহলে আমরা এখানে 1 বসাবো না, এক্স করবো। তাহলে করে দাও কত হচ্ছে এবার, তাহলে এবার করতে গেলে কত হবে, এবার দেখো আমরা যদি জিনিসটা এইভাবেই করতেই চাই, তাহলে আমরা এখানে কি বসাই, এটার ভ্যালু তো 0 হবে, কারণ এই রেঞ্জে ভ্যালু দেয় না, এফ অফ এক্স এর ভ্যালু 0, তাহলে 0 হলো। তাহলে এই রেঞ্জে কত হবে, এক্স এই রেঞ্জে ছিল 3x² dx, তাহলে কত হবে তোমার
3x³/3, তাহলে এটা আসলো আমার 0 to x, তাহলে কেটে কুটে কত আসলো আমার x³। তাহলে অতএব কত পেলাম, f(x) = কত পেলাম আমরা, পেলাম x³ যখন 0 ≤ x ≤ 1, এইটা পেলাম। ঠিক আছে, এখন আবার কি হচ্ছে, x কি হবে >1, তখন কত, কারণ x >1 কেন ধরছি, কারণ আমার ফাংশনটা আমার স্মল এফ অফ এক্সটা কোন রেঞ্জে ডিফাইন করা আছে, এটা 0, এটা 1, তাহলে এদিকে হচ্ছে +∞, এটা হচ্ছে -∞, তাহলে এখানে একটা রেঞ্জ আছে, এখানে একটা রেঞ্জ আছে, আর এখানে একটা রেঞ্জ আছে, আমরা দুটো রেঞ্জ বের করে ফেলাম, এই রেঞ্জে বের করব। তাহলে কত হবে, অতএব f(x) হয়ে যাবে p of X less than equal to small x equal to integration -∞ to x small f of x dx। তাহলে কত বের করি, তাহলে অতএব f(x) = কত, -∞ to x f of x dx। তাহলে এটা কিভাবে ভাঙবো, রেঞ্জটা আমার ভাঙবো এরকম করে, দেখো -∞ to 0 f of x dx plus 0 to 1 f of x dx plus 1 to infinitive f of x dx হলো। তাহলে এবার কি করছি আমরা, এটার মান কত হবে 0 আমরা জানি, এটার মান আমরা জানি কত 0 to 1 3x² dx, আবার এটার মান কত জানি, এটা মান 0 জানি, তাই তো, এটা মান আমরা কি জানি 0, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি x³ এটা 0 to 1 হলো, তাহলে কত হচ্ছে এটা ইকুয়াল টু আমরা 1ই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে 1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমরা বলতে পারি যেটা কত হচ্ছে f of x কত পাচ্ছি আমরা 1 যখন x >1, তাহলে এটা একটা কন্ডিশন পেলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে ভ্যালুগুলো কি হলো, এবার আমরা কিন্তু তিনটে মানের জন্য আমরা ভ্যালু পেয়ে গেলাম। কিরকম তিনটে মান, যখন x <> ছিল তখন পেয়েছি, যখন x 0 থেকে বড় বা সমান ছিল এবং 1 থেকে ছোট বা সমান ছিল তখন পেলাম, আবার যখন x >1 তখন পেলাম। তাহলে সাজিয়ে গুছিয়ে লেখা যায়, দ্য রিকোয়ার্ড df মানে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল X ইজ f of x = 0 যখন x <> 0, x³ যখন 0 থেকে বড় বা সমান বা 1 থেকে বড় বা সমান, আর 1 যখন এটা কত হবে 1 থেকে বড়। তাহলে এই ছিল আমাদের উত্তর। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসবো। 3 নম্বর কোশ্চেন কিছু যেটা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গে 2015 সালে এসেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এই দিক থেকে বলতে গেলে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে সাচ দ্যাট f of x = kx 1 - x যখন 0 থেকে x বড় এবং 1 থেকে ছোট, এবং আদারওয়াইজ অন্য কোনো জায়গায় এই f of x এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এই শর্তে দেওয়া আছে f of x ফাংশনটা। এবার হচ্ছে f of x ফাংশনটা কি হচ্ছে, ইজ এ পিডিএফ অফ এ র্যান্ডম ভ্যারিয়েবল X। ক্যাপিটাল x এর যদি এটা র্যান্ডম ভ্যারিয়েবল হয় তাহলে k এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক একই রকম ভাবে আগে যেভাবে অঙ্কটা করেছিলাম সেভাবেই আমরা অঙ্কটাকে করব। চলো অঙ্কটা করা যাক। কি বলছে, আমরা এখানে লিখব হেয়ার f of x = k x 1 - x যখন 0 x <> 1, এটা হবে 0 elsewhere। খুব ভালো কথা। তাহলে এটা কি হচ্ছে, ইজ এ পিডিএফ অফ এ র্যান্ডম ভ্যারিয়েবল X। তাহলে আমরা কি জানি, দেন তাহলে আমরা জানি দুটো শর্ত, দেন f of x কি হবে, > 0 হবে কত 4x, আর একটা কত হবে ইন্টিগ্রেশন -∞ to ∞ কত হবে f of x dx = 1 হবে। এটা কিন্তু তোমার পিডিএফ এর শর্ত। তাহলে আমরা এটা তো 0 পাচ্ছি, এলস এর বাকি সমস্ত জায়গায় 0, আর এটা যখন 0 থেকে 1 এর মধ্যে থাকছে তখন এটা পাচ্ছি। তার মানে এই যে ভ্যালুটা পাবো সেটা কি অবভিয়াসলি > 0 হবে, আর ইন্টিগ্রেশনটা 1 হবে। তাহলে চলো k এর মানটা বের করে নেওয়া যাক কি বলছে। তাহলে আমি যদি এটা বলি, অতএব দিয়ে লিখি আমি, অতএব আমরা কি লিখব, ইন্টিগ্রেশন -∞ to f of x dx = 1। তাহলে এটাকে আবার আমরা ক্লাস 12 এর নিয়ম অনুযায়ী ভাঙতে পারি কিরকম করে, যেহেতু আমাকে কেন ভাঙবো এবং কতগুলো ইন্টারভ্যালে কতগুলো বিস্তারে আমি
এক্স এর কতগুলো বিস্তারে আমরা কি করব এফ অফ এই ইন্টিগ্রেশনটা করব, সেটা দেখার জন্য আমি প্রথমে কি করলাম, এখানে আমাকে কোন ইন্টারভ্যালে মানটা দেওয়া আছে, এটাকে মাইনাস ইনফিনিটিভ, এটাকে আমি প্লাস ইনফিনিটিভ ধরলাম, এবং আমাকে 0 একটা বলে দেওয়া আছে আর একটা 1 বলে দেওয়া আছে। তাহলে আমার এইটুকুর গণ্ডির মধ্যে বলা আছে, তার মানে যখন এক্স এর মান 1 এর থেকে ছোট এবং 0 থেকে বড় তখন আর একটা ভ্যালু আমাকে এই দিকে দেওয়া আছে, আর একটা রেঞ্জ হচ্ছে এই দিকে দেওয়া আছে। তাহলে আমার 3টে রেঞ্জে বের করতে হবে। তাহলে 3টে রেঞ্জে এক্স এর 3টে রেঞ্জে কি করবো আমরা ভেঙে দেবো, তার মানে এক্স এর 3টে রেঞ্জ মানে বিস্তার। তাহলে অর্ধে লিখতে পারি, অর্ধে কি লিখতে পারি, মাইনাস ইনফিনিটিতে কত যাবে 0, তাহলে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস, আবার এখানে কত 0 থেকে কোথায় যাবে 1, তাহলে 0 থেকে 1 এফ অফ এক্স ডিএক্স, আবার কত যাবে 1 থেকে ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে 1। এবার দেখো ফাংশন কিন্তু একটা ইন্টারভ্যালে ডিফাইন করা আছে, বাকি সমস্ত জায়গায় 0, মানে এখান থেকে এখানে মানে যখন এক্স এর মান 0 থেকে বড় এবং এক্স এর মান 1 থেকে ছোট তখনই কেবলমাত্র আমার ফাংশনটা ডিফাইন করা আছে। তাহলে অতএব কথা হলো বাকি জায়গায় কিন্তু 0, তাহলে এগুলো ইন্টিগ্রেশন 0, এটা 0 to 1, এটার মান দেওয়া আছে কে এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স, বাকিগুলো 0 ইকুয়াল টু 1। তাহলে অর করে কি বলতে পারি, ইন্টিগ্রেশন 0 to 1, এবার কে কনস্ট্যান্ট বলে বাইরে নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন করে ফেলি ডিএক্স ইকুয়াল টু 1। অর দিয়ে আমরা কি হচ্ছে কে রাখলাম, ইন্টিগ্রেশন করে দিই, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এটা হচ্ছে এক্স কিউব বাই 3, এটা হচ্ছে 0 to 1, বুঝে গেল? তাহলে এটা হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো সবাই তোমরা। তাহলে খাতায় তোমরা লিখে ফেলো কি হচ্ছে কে, এবার 1 বসাও, হাফ মাইনাস 1/3, এটা বাকিগুলো তো 0 হয়ে যাবে, আর বলার কথাই নেই। অতএব এখানে কে কত আসবে, ইন্টু এটা লস আউট করলে ক্যালকুলেশন করলে এটা আসবে 1/6, অতএব 1, অতএব কে এর মান কত আসলো 6। তাহলে আমাদের রিকোয়ার্ড কে এর মান চলে আসলো। এটা ছিল অঙ্ক 2015 সালে কিন্তু এসেছিল। ঠিক আছে, তো চলো এবার পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা কি বলছে দেখো, 4 নম্বর অঙ্কটা চলে আসবো। 4 নম্বর অঙ্কটা বলছে লেট ক্যাপিটাল এক্স বি এ কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল উইথ পিডিএফ গিভেন বাই, তাহলে আমাকে গিয়েছে একটা এক্সটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল বলছে, এবং তার পিডিএফটা দেওয়া আছে কি, পিডিএফটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কে এক্স সেমিকলন দিয়ে যখন এক্স এর মান 0 থেকে 1 এর মধ্যে। আবার কি বলেছে, আবার বলেছে কে হবে যখন 1 থেকে 2 এর মধ্যে, আবার কি বলেছে যখন 2 থেকে 3 এর মধ্যে তখন এটা, আর বাকি সমস্ত জায়গায় কিন্তু 0। তাহলে আমাকে এটা পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের। এবার গল্প হচ্ছে আমাকে কি করতে হবে, ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট কে, তাহলে আমাকে কনস্ট্যান্ট কে বের করতে হবে। 2 নম্বর বলছে ডিটারমাইন ডিস্ট্রিবিউশন ফাংশন, আমাকে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হবে। অ্যান্ড 3 নম্বর বলছে ইফ ক্যাপিটাল ইফ স্মল x1 স্মল x2 অ্যান্ড x3 আর 3 ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশনস, এই তিনটা কি হচ্ছে নিরপেক্ষ অবজারভেশন ফ্রম এক্স ক্যাপিটাল এক্স এর, what is the probability that exactly one of these 3 numbers is larger than 1.5, তাহলে আমাকে সেই প্রবাবিলিটি বের করতে হবে যাতে করে এক্স্যাক্টলি ওয়ান অফ দিস 3 নাম্বার, এই যে x1 x2 x3 এই তিনটা নাম্বার নিয়েছে, এই তিনটা নাম্বারের মধ্যে বলছে ইজ লার্জ অফ দিস 3 নাম্বারস ইজ লার্জার দেন 1.5, মানে এই তিনটে নাম্বারের মধ্যে এক্স্যাক্টলি একখানা নাম্বার কি হবে 1.5 থেকে বড় হবে, এর সম্ভাবনা বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা পিডিএফ প্রথমে কে এর মানটা বের করব, তারপরে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করব, তারপরে 3 নম্বর অঙ্কটা আমরা দেখব। চলো তাহলে আমরা প্রথমে কে এর মানটা বের করে ফেলি কি বলছে। যেহেতু আমাকে এই পিডিএফটা বলে দিয়েছে ক্যাপিটাল এক্স এর, এটা হচ্ছে পিডিএফ, তাহলে আমরা কি জানি এই এফ অফ এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে সমস্ত এক্স এর জন্য, আর ইন্টিগ্রেশনটা কত হবে, তাহলে আমরা দেখো কি করতে পারি, আমরা করতে পারি কি সিন্স যেহেতু এফ অফ এক্স ইজ দ্য পিডিএফ অফ এক্স উই হ্যাভ, তাহলে আমরা কি পেতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1 পাবো। তাহলে এবার আমরা কি করব, এটাকে কতগুলো সেকশনে ভাঙবো, কথা হলো কতগুলো সেকশন ভাঙবো। প্রথম আমাদের এক্স এর এফ অফ এক্স এর ভ্যালুগুলো কোন কোন ইন্টারভ্যালু দিচ্ছে সেটা দেখার জন্য ফার্স্ট কি কাজ করতে হবে, এটা মাইনাস ইনফিনিটি, এটা আমি ধরলাম প্লাস ইনফিনিটি, কোনো প্রবলেম নেই। এবার কথা হচ্ছে যে আমাকে দেখো প্রথমে এখানে দেখো যে কি বলেছে, এখানে দেখো ফাংশনটা কোন ফাংশন দিচ্ছে 0 থেকে 1 এ দিয়েছে, তাহলে ফার্স্ট আমি কি করব 0 থেকে 1, তাহলে 0 নিলাম আর এটা 1 নিলাম, কোনো প্রবলেম নেই। তারপরে দেখো আবার কি করেছে 1 থেকে 2 দিয়েছে, তার মানে 1 থেকে 2 গেছে,
খুব ভালো কথা। তারপরে দেখো 2 থেকে 3 গেছে, তার মানে 2 থেকে 3 গেছে, তারপরে এল স্কয়ার মানে বাকি এই জায়গাটা 3 থেকে, মানে আমি দেখো এখান থেকে 3 থেকে নেব কারণ লেস দেন 3 আছে। আবার এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে যেটা আছে কি আছে এখানে দেখো, এখানে 2 থেকে শুরু 3 তে শেষ, মানে 3 আগে শেষ, তাহলে 2 থেকে এক্স্যাক্টলি 2 থেকে শুরু হবে 3 আগে শেষ, তাহলে এটা একটা ইন্টারভ্যাল হচ্ছে। আবার দেখো কি বলছে, 1 থেকে শুরু হয়েছে 2 এর আগে শেষ, তাহলে 1 থেকে এক্স্যাক্টলি 1 থেকে শুরু হয়েছে, এখান থেকে নিচ্ছি আমি, নিচে নিলাম, কিন্তু 2 এর আগে শেষ হলো। আবার দেখো তার আগে 0 থেকে 1 এক্স্যাক্টলি শুরু হয়েছে, ঠিক আছে, তাহলে 0 থেকে 1 নিলাম এইটুকু পর্যন্ত, ঠিক আছে, এইটুকু। তাহলে আমার কটা, আবার এখানে কি হচ্ছে, আবার এখান থেকে 0 1 এর পরে হবে এটা, তাই তো, 0 আগে হবে, মানে মাইনাস ইনফিনিটির দিকে হবে। তাহলে আমরা কটা ইন্টারভ্যালে ভাঙতে পারবো ইন্টিগ্রেশনটা, দেখো 1টা 2টো 3টে 4টা 5টা ইন্টারভ্যালে আমরা ইন্টিগ্রেশনের মানটা বের করব। তাহলে দেখো আমরা যদি এই জিনিসটাকে কি করেছি, দেখো আমরা 5টা ইন্টারভ্যাল ভেঙেছি, দেখো কি করেছি, মাইনাস ইনফিনিটি টু 0 এফ অফ এক্স, দেখো মাইনাস ইনফিনিটি টু 0, এখানে দেখো মাইনাস ইনফিনিটি টু 0 নিয়েছি একটা, এফ অফ এক্স ইন্টিগ্রেশন করেছি। তারপরে দেখো 0 to 1 আছে, দেখো এখানে 0 to 1 আছে, তারপরে দেখো 1 to 2 আছে, দেখো 1 to 2 আছে, তারপরে দেখো 2 to 3 আছে, 2 to 3 আছে, তারপরে দেখো 3 to ইনফিনিটিভ, দেখো 3 to ইনফিনিটিভ আছে, এটা ইকুয়াল টু 1, এখান থেকে পেয়ে যাচ্ছি যেহেতু পিডিএফ। তাহলে এবার কি করব, আমরা ইন্টিগ্রেশন করব। ফার্স্ট কথা দেখো প্রথম ইন্টারভালে এইটুকুতে দেখো তোমার মাইনাস ইনফিনিটিভ টু 0তে দেখো কোনো ভ্যালু কিন্তু আমাদের ডিফাইন করা নেই, তার মানে এল স্কয়ারে চলে যাবো, এল স্কয়ারে আসলে কত হবে, তাহলে এখানে আমরা কত বসবো, ভ্যালুটা 0 বসে, তাহলে ইন্টিগ্রেশন করলে 0। আবার দেখো 0 to 1 এ ডিফাইন করা আছে কে এক্স, তাহলে আমরা কি করব, দেখো 0 to 1 এ কে এক্স দিয়েছি, তারপরে দেখো 1 to 2 তে ডিফাইন করেছে কে ডিফাইন করেছে, তাহলে কে দিলাম। তারপরে দেখো 2 to 3 তে ডিফাইন করেছে মাইনাস কে এক্স প্লাস 3 কে দেওয়া আছে, তাহলে ওটা বসে দিচ্ছি। আবার দেখো তারপরে যখন আমরা করেছি 3 to ইনফিনিটিভ, তখন কিন্তু কোনো ফাংশন ডিফাইন করা নেই, এল স্কয়ারে চলে যাবো, তাহলে 0, তাহলে আমরা কিন্তু 0 বসিয়ে দিয়েছি, ইকুয়াল টু 1 চলে আসছে। এবার দেখো সিম্পলি কি করেছি, আমরা ইন্টিগ্রেশন করেছি, কিরকম ইন্টিগ্রেশন দেখো, তাহলে এটা 0, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত, কে কমন, তাহলে এক্স স্কয়ার বাই 2, এই যে লিমিটের ভ্যালুগুলো বসে গেল। আবার এটা হচ্ছে কে ইন্টু এক্স, লিমিটের ভ্যালু বসে গেল, আবার মাইনাস কে কমন নিলাম, তাহলে মাইনাস কে এটাকে আলাদা করে ভেঙে দিলাম, দেখো কে স্কয়ার বাই 2, 2 to 3, আবার দেখো এটা 3 কে কমন না হয়েছে, 3 কে কমন, এক্স 2 to 3 ইকুয়াল টু 1। তাহলে দেখো এবার কি হচ্ছে, লিমিটের ভ্যালুগুলো বসানো হয়েছে, জাস্ট দেখো বসানো হয়েছে, এখানেও বসানো হয়েছে, এখানেও বসানো হয়েছে, এইটা বোঝা গেল। এইবার আমরা দেখো পরে পেজে চলে আসছি, কি বলছে, তাহলে দেখো এখানে যদি কে বাই 2 কে মাইনাস 5 কে বাই 2 প্লাস 3 কে ইকুয়াল টু 1 আসছে, এবার জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করা আছে কত, কে প্লাস 2 কে মাইনাস 5 কে প্লাস 6 কে বাই 2 ইকুয়াল টু 1, তাহলে এখানে কত হচ্ছে 6 কে প্লাস 2 কে 8 কে আর এখানে কে, তাহলে 9 কে থেকে 5 কে বাদ, তাহলে এখানে কত হলো প্লাস 4 কে বাই 2, তাহলে কে এর মান কত আসছে, কে এর মান আসছে হাফ, তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে কি, ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করতে হবে। তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হলে একইগুলো আবার এরকম ভাবে এই ইন্টারভ্যাল গুলোতে আমরা ক্যাপিটাল এফ অফ এক্স বের করবো, কটা ইন্টারভ্যাল, 1টা 2টো 3টে 4টা 5টা ইন্টারভ্যালে বের করবো। তাহলে দেখো কি করেছি, ফর এনি এক্স, যে কোনো এক্স এর জন্য কি হচ্ছে মাইনাস ইনফিনিটিভ টু এক্স লেস দেন 0, তাহলে এই শর্তে বের করবো। তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ স্মল এক্স কত হবে, পি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু এক্স, দেখো মাইনাস ইনফিনিটিভ টু এক্স করা হয়েছে, এটা ডিএফ এর ডেফিনেশনই আছে, তাহলে এফ অফ এক্স, তাহলে যেহেতু এই ফাংশনে এই রেঞ্জে যেহেতু আমি বের করব, তাহলে মাইনাস ইনফিনিটিভ টু 0তে কিন্তু এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখানে ভ্যালুটা কত আসছে, 0 আসছে। এবার আমরা কি করব, 0 to 1 এ কিন্তু ভ্যালুটা দেওয়া ছিল তোমার কত, 0 to 1 এর ভ্যালুটা, এবার আমরা ভ্যালু দেওয়া আছে ওটা জানি, এবার 1 to 2 তে ভ্যালু দেওয়া আছে, 2 to 3 তে, 3 to ইনফিনিটি ভ্যালু সবই দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এবার চলে আসবো when এক্সটা কি করবো এই রেঞ্জে থাকবে, তার মানে ফর এনি এক্স when 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1, তাহলে কি করা যায়, ক্যাপিটাল এফ অফ এক্স যেটা ডেফিনেশন জানি লিখে ফেললাম। এবার কি করলাম, মাইনাস ইনফিনিটিভ টু এক্স, কোন রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে, তাহলে কিন্তু মাইনাস ইনফিনিটিভ এক্স আছে, কিন্তু এক্সটা হচ্ছে এই রেঞ্জে, তাহলে আমাকে মাইনাস ইনফিনিটিভ থেকেই যেতে হবে ভাঙতে, তাহলে মাইনাস ইনফিনিটিভ টু 0, আবার এফ অফ এক্স ডিএক্স
প্লাস 0 টু এক্স, কারণ এক্সটা কত আছে, আমরা মাইনাস ইনফিনিটিভ থেকে এক্স যাব, কিন্তু এক্সটা এই রেঞ্জে আছে, ঠিক আছে, এই রেঞ্জে, তাহলে মাইনাস ইনফিনিটিতে 0 যাবো, 0 থেকে কোথায় যাবো, এক্সে যাবো, ঠিক আছে, 1-এ যাবো না, কারণ এই রেঞ্জের মধ্যে এক্স আছে, ঠিক আছে, তাহলে 1-এ যাবো না, এক্সে যাবো, তাহলে কি করলাম, এখানে 0 টু এক্স নিলাম। তাহলে দেখো এটা রেঞ্জে 0 ভ্যালু, এই রেঞ্জে সরি এই রেঞ্জ, এটা রেঞ্জে না, এই রেঞ্জে 0 ভ্যালু, তারপরে এই রেঞ্জেও কত হচ্ছে যে ভ্যালু, কে এর মান হাফ পেয়েছি, তাহলে কে ছিল 0 থেকে মানে 1 টু 0 টু 1, 0 টু 1-এ কত ফাংশন ছিল, 0 টু 1-এ কে এক্স ফাংশন ছিল, তাহলে কে এক্স এর কে এর জায়গায় হাফ বসালাম, তাহলে কত হলো হাফ এক্স ডিএক্স, তাহলে এটা 0, এটা ইন্টিগ্রেশন হাফ কমন না হলো, এটা ইন্টিগ্রেশন করা হলো, তাহলে 1/4 এলো, এক্স স্কোয়ার আসলো, তার ভ্যালুগুলো বসে দেওয়া হলো, এক্স স্কোয়ার বাই 4 আসলো ভ্যালুটা, বোঝা গেল। তাহলে আমরা এই শর্তে পেয়ে গেলাম, ঠিক আছে, এবার আমরা কোন শর্তে পাবো, আমরা দেখো এই শর্ত হয়ে গেল, এবার আমরা এইখানে এই রেঞ্জে আসবো, তাহলে দেখো এই রেঞ্জে গেছে ফর অ্যানি এক্স ওয়েন 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, মানে পরের ইন্টারভ্যালে রেঞ্জে গেলাম, তখন আমরা একই রকম ভাবে লিখে দিলাম, এটাকে আবার ভাঙবো কত, আবার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে 0 যাব, 0 থেকে 1 যাব, 1 থেকে এক্স যাব, দেখো মাইনাস ইনফিনিটি টু 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু 1 এফ অফ এক্স ডিএক্স প্লাস 1 টু এক্স এফ অফ এক্স ডিএক্স হলো। তাহলে এবার এখানে ভ্যালুগুলো পুট করব, দেখো পরে পেজে পুট করেছি, দেখো কি করেছি, পুট করেছি, দেখো 0 টু 1 কে ডিএক্স প্লাস 1 টু এক্স কে ডিএক্স ইকুয়াল টু, এবার কে এর মানগুলো বসিয়ে দিচ্ছি, হাফ হবে কে এর মান, কে এর মানটা পরে বসানো হয়েছে, কোনো টেনশন নাই, তুমি আগে বসেই করতে পারো, তাহলে কে এক্স স্কোয়ার বাই 2 0 টু 1 কে এক্স মাইনাস 1 ইন্টিগ্রেশন করা হয়েছে, ঠিক আছে। তাহলে এবার কি করা হয়েছে, দেখো এখানে এখানে হলো তোমার ফাংশনটা 1/2 থার্ড ব্র্যাকের মধ্যে হাফ, এই যে হাফ, এটার হাফ আসলো, প্লাস কত আসছে এখানে এক্স মাইনাস 1, যেহেতু কেটাকে আমি কমন নিয়ে নিচ্ছি পুরোটাই, ঠিক আছে, এবার কেটা কমন নিয়ে আমরা মানটাকে পুট করেছি, এখানে কোনো সমস্যা নেই আশা করি। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো হাফ কমন নেওয়া আছে, ক্যালকুলেশন করলে এক্স মাইনাস হাফ আসে, তাহলে লসাও করলাম 2x মাইনাস 1/4 এলো, তাহলে আমার এই জিনিসটা চলে আসলো। এবার আমরা কি করবো, ফর অ্যানি এক্স হোয়েন 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 3, আমাদের যেহেতু ওই বিস্তারগুলো রয়েছে, সেই বিস্তারগুলোতে কি করতে হবে, আমাদের মানগুলো বের করতে হবে, তার মানে এখান থেকে এই রেঞ্জে এবার ক্যাপিটাল এফ অফ এক্স বের করবো আমরা। তাহলে দেখো ক্যাপিটাল এফ অফ এক্স দেওয়া আছে যেরকম ডেফিনেশন, তাহলে এবার মাইনাস ইনফিনিটিভ থেকে এক্স আসতে হবে, কিন্তু এক্সটা কোথায় আছে, এক্সটা আছে আমার 2 থেকে 3 এর মধ্যে, তার মানে বাকি মাইনাস ইনফিনিটিভ থেকে 2 থেকে 3 এর মধ্যে যেখানে এক্স আছে সেই এক্স পর্যন্ত আসতে হবে। দেখো মাইনাস ইনফিনিটিতে 0, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে এক্স নিয়ে আসলাম, কারণ 2 এর পরে আছে এক্স, মানে 2 থেকে 3 এর মধ্যে যে কোনো জায়গায় এক্স হতে পারে, তাহলে যদি এক্স মান 2 হয় কোনো ব্যাপার নাই, কিন্তু আমাকে 2 থেকে এক্স নিয়ে আসতে হবে, যেহেতু এখানে এক্স আছে, তাহলে কি হবে, এই রেঞ্জে এফ অফ এক্স এর মান 0, তাহলে এর ইন্টিগ্রেশন 0 আসে, তাহলে এই রেঞ্জে এফ অফ এক্স এর মান কত দেওয়া ছিল, এফ অফ এক্স এর মান এক্স দেওয়া ছিল, তখন এই রেঞ্জে কে এক্স দেওয়া ছিল, তাহলে কে এর মানটা হাফটা বাইরে এসেছে, এক্স থেকে গেছে, এই রেঞ্জে কত দেওয়া ছিল, কে দেওয়া ছিল শুধু, তাহলে কেটা বাইরে এসেছে, ডিএক্স হয়েছে, এই রেঞ্জে কত ছিল, কে ইন্টু 3 মাইনাস এক্স ছিল, তাহলে কেটা বাইরে এসছে 3 মাইনাস এক্স হয়েছে। এবার দেখো এদের সিম্পল ইন্টিগ্রেশন করা হয়েছে, তো 0 এটা হাফ থাকলো এক্স স্কোয়ার বাই 2, লিমিট বসানো হলো, এখানে হাফ থাকলো এক্স 1 টু 2, এখানে হাফ থাকলো 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 2 টু এক্স রাখা হলো। তাহলে এবার দেখো ক্যালকুলেশন করলে এখানে মানটা বসালে এক্সে কত আসছে, হাফ আছে, এখানে হাফ আসছে ভ্যালু, এখানে হাফ আসবে, ঠিক আছে, এখানে কত আসছে ক্যালকুলেশন করে 1/3, এখানে এক্স মানলাম 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এখানে 2 বসাবো, তাহলে মাইনাস 6 প্লাস কত হচ্ছে 4/2 মানে 2, তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে, দেখো তাহলে 1/4, এটা হাফ প্লাস এটা কত গুণ করলে 3x/2, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 4, এটা হচ্ছে -3, আর এখানে +1, তাহলে কত হচ্ছে -2 হচ্ছে। এবার সিম্পল ক্যালকুলেশন করি, 1/4, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4 রাখা হয়েছে, প্লাস 3x/2 রাখা হয়েছে, প্লাস এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এই তিনটা কনস্ট্যান্ট আমরা ক্যালকুলেশন করবো। দেখো লসাও করলে 4, তাহলে 1 প্লাস 2 মাইনাস 8 আসে, তাহলে কত হলো মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস 3x/2 মাইনাস কত হচ্ছে 5/4 ক্যালকুলেশন করলে, তাহলে আমাদের ভ্যালুটা আসলো এসা কখন, যখন এক্স এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে আছে। এবার আমরা কি করবো, 3 থেকে ইনফিনিটি এবার লাস্ট কন্ডিশন, লাস্ট বিস্তার, তাহলে ফর অ্যানি এক্স হোয়েন 3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইনফিনিটিভ, তখন আবার সিমিলারলি ক্যাপিটাল এফ অফ এক্স এর রাশিটা বসালাম ফর্মুলাটা, তাহলে এটাকে আবার ভেঙে কত আসবো, এক্স পর্যন্ত আসবো। চলো তাহলে কি হচ্ছে দেখা যাক। তাহলে দেখো মাইনাস ইনফিনিটি 0 এফ অফ এক্স
ডিএক্স প্লাস 0 to 1 এফ অফ এক্স ডিএক্স প্লাস 1 to 2 এফ অফ এক্স ডিএক্স প্লাস কত আসছে 2 to 3 এফ অফ এক্স ডিএক্স প্লাস 3 to x এফ অফ এক্স ডিএক্স, কারণ এক্সটা 3 এর পরে আছে, হ্যাঁ, কিন্তু ইনফিনিটি থেকে ছোট। আবার এগুলো এর ভ্যালু 0 হবে, এটার ভ্যালু তো সিম্পল ক্যালকুলেশন, তোমরা প্রত্যেকটার ভ্যালু বসে বসে ক্যালকুলেশন করলে এইগুলো আসবে, এইটাও আসবে। তারপরে তোমরা এটা ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করে দেখো এইরকম ভ্যালুগুলো আসবে, তোমরা ইন্টিগ্রেশন করো, হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন করো, এটা এইরকম আসবে। তারপরে দেখো সিম্পল ক্যালকুলেশন করে নিয়ে আমার যেটা এসছে সেটা দেখো 1 এসছে আলটিমেটলি। হেন্স দ্যাট, তাহলে আমার সমস্ত ইন্টারভ্যাল শেষ। তাহলে আমার কি হলো, এই ইন্টারভ্যালও ক্যাপিটাল এফ অফ এক্স বের করলাম, এই ইন্টারভ্যালে ক্যাপিটাল এফ অফ এক্স বের করলাম, এই ইন্টারভ্যালে ক্যাপিটাল এফ অফ এক্স, এই ইন্টারভ্যালও, এই ইন্টারভ্যালও, তাহলে সমস্ত কন্ডিশনের ইন্টারভ্যাল কিন্তু আমার শেষ। তাহলে এবার ক্যাপিটাল এফ অফ এক্স এবার গুছিয়ে এক জায়গায় লিখে দেবো। তাহলে হেন্স দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স ইজ গিভেন বাই কত হচ্ছে, ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু 0 যখন এক্স লেস দেন 0 এসছে, এক্স স্কোয়ার বাই 4 কখন এলো, যখন এই কন্ডিশন ছিল, 2x মাইনাস 1 4 কত হলো 1 যখন 1 থেকে লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2 ছিল। আবার এটা কখন আসলো, এইটা যখন 2 থেকে 3 এর মধ্যে এক্স ছিল। আবার এটা কখন আসলো, যখন 3 থেকে বড় ইনফিনিটি থেকে ছোট। তাহলে এইটা হলো আমার ডিস্ট্রিবিউশন ফাংশন কার ক্যাপিটাল এফ অফ এক্স এর, বোঝা গেল। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে আসছি। পরের 3 নম্বর কোশ্চেন কি ছিল, ইফ স্মল x1 স্মল x2 and স্মল x3 আর 3 ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশন ফ্রম x, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান অফ দিস 3 নাম্বারস ইজ লার্জার দেন 1.5। তাহলে এই তিনটে ভ্যালু যখন ক্যাপিটাল এক্স এর অবজারভেশন থেকে আসবে, তখন এই তিনটে ভ্যালুর মধ্যে এক্স্যাক্টলি একটাই কি হবে 1.5 থেকে বড় হবে, তখন তার সম্ভাবনা বের করতে বলেছে আমাকে। এটা এফ অফ এক্স এটা দেওয়া ছিল, কে এর মান পেয়ে গেছিলাম 6, ঠিক আছে, সরি কে এর মান হাফ পেয়েছিলাম, এবং আমরা সিডিএফও বের ডিস্ট্রিবিউশন ফাংশনও বের করে নিলাম। এবার আমরা কি করব, এই 3 নম্বর কোশ্চেনটা সলভ করবো। তাহলে চলো যা সলভ করি, কি বলছে 3 নম্বর কোশ্চেনটা। তাহলে আমাকে 3 নম্বর কোশ্চেনটা সলভ করতে গেলে এইভাবে শুরু করতে হবে যে 3 নম্বরে এখানে আমি দিয়ে দিলাম, সলভটা করতে হবে, দ্য প্রবাবিলিটি দ্যাট ক্যাপিটাল এক্স is larger than 1.5। তাহলে ক্যাপিটাল এক্স কি হচ্ছে 1.5 থেকে বড় হবে, ইজ গিভেন বাই, তাহলে কিভাবে দেওয়া হবে, ইজ গিভেন বাই, লক্ষ্য করো তাহলে পি, তাহলে ক্যাপিটাল এক্স এর মান আমাকে 3টে অবজারভেশন থেকে এসেছিল, তাহলে 3টে অবজারভেশন x1 x2 x3 ছিল, তাহলে সেখানকার মধ্যে ক্যাপিটাল এক্স এর যে ভ্যালুটা 1.5 থেকে বড় হবে তার মান বের করতে বলেছে। তাহলে এই প্রবাবিলিটি কিভাবে না যায়, তাহলে এটা কমপ্লিমেন্ট এখানে 1 মাইনাস পি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু 1.5। তাহলে এটাও আবার কি হয়ে গেল, এটা আবার ডেনসিটি ফাংশন চলে আসলো, তাহলে ডেনসিটি ফাংশনের অনুরূপ। তাহলে ডেনসিটি ফাংশন আমরা তো জানি, তাহলে ডেনসিটি ফাংশন থেকে আমরা কি জানি, ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে দেখো, ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে আমরা দেখো যখন 1 থেকে বড় এবং 2 এর ভেতরে যখন এক্স আছে তখন হচ্ছে এই ফাংশনটা হচ্ছে। তাহলে আমরা এফ অফ ক্যাপিটাল এফ অফ এক্স মানে হচ্ছে পি ব্র্যাকেটে ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে এখানে 1.5, তাহলে 1.5 কার মধ্যে আছে 1 থেকে 2 এর মধ্যে, তাহলে আমরা কি করবো 1 থেকে 2 এর মধ্যে থাকলে এই ফাংশনটা নেব এফ অফ এক্স, তাহলে এটা কি বলতে পারি, এটা বলতে পারি 1 মাইনাস এফ অফ 1.5 বলতে পারি, তাই তো। তাহলে এটা কত হবে 1 মাইনাস, এটা ছিল 2x মাইনাস কত হবে, তাহলে আমি এই জায়গায় বসিয়ে দিই 2 ইন্টু বসিয়ে দিই কত, এক্স এর মান 1.5 বসিয়ে দিলাম, মাইনাস কত হবে 1 বাই কত হবে 4। কেন আমরা 1 এফ অফ 1 পয়েন্ট এক্স এর মান 1.5 কোথায় আছে, এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে এই জায়গায় এক্স এর মান কত 1.5 বসবো, তাহলে 2 ইন্টু 1.5 মাইনাস 1 বাই 4 হবে। তাহলে আমরা কি করব, তাহলে এটা ক্যালকুলেশন করা কত 1 মাইনাস, এটা হচ্ছে 3 মাইনাস 1 বাই 4, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 2 বাই 4, তাহলে এটা কত হচ্ছে 1 মাইনাস হাফ, তাহলে এটা কত হচ্ছে হাফ। তাহলে আমার প্রবাবিলিটিটা কত দাঁড়ালো, প্রবাবিলিটি গিয়ে দাঁড়ালো আমার কত হাফ। অতএব কি পাচ্ছি, পি অফ ক্যাপিটাল এক্স গ্রেটার দেন 1.5 ইকুয়াল টু হাফ। তাহলে আমরা আবার লিখবো দ্য প্রবাবিলিটি that x is not larger than 1.5 is, তাহলে লার্জার দেন 1.5 কত হবে, এইটা পি ইজ নট লার্জার দেন, তাহলে এটাও আমরা বের করে নেবো, ক্যাপিটাল এক্স লেস দেন 1.5, এটাও আমরা এক্সট্রা করে বের করে নিলাম কত 1 মাইনাস পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1.5, এটা বের করবো। তাহলে আমরা তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো, এটা মানে কত,
এটা মানে এক্স এর থেকে বড়, তাহলে এক্স 1.5 হয় বা এর চেয়ে বড়, তার মানে এটা পুরোটা বসে দেবো, তাহলে 1 মাইনাস হাফ করবো, তাহলে কত হচ্ছে দেখো ইকুয়াল টু 1 মাইনাস হাফ, তাহলে কত আসছে হাফ। তাহলে হেন্স কি বলতে পারি, হেন্স আউট অফ দিস three numbers x1, x2, x3, the probability that exactly one is larger than 1.5 is 3 dot half 1/3। কত হচ্ছে এখানে, সরি 1/2 হবে এখানে, 1/2 মানে তিনটে নাম্বারই যদি গ্রেটার দেন 1.5 হয়, তাহলে তিনটে নাম্বারের জন্য কত হবে হাফ হাফ হাফ, তাহলে কত হচ্ছে 3/8। এটা হলো আমাদের অ্যান্সার। অতএব আমাদের কোশ্চেনটা এখানে আমার সলভ হয়ে গেল। এখন তুমি বলবে যে তিনটে ভ্যালুর মধ্যে এক্স্যাক্টলি 1 লার্জার দেন হবে, তাহলে এক্স্যাক্টলি যদি 1 লার্জার দেন হয় তাহলে এখানে একটার জন্য হাফ নেব, তাহলে বাকিগুলো কি হবে লেস দেন 1.5, আর লেস দেন 1.5 হওয়ারও সম্ভাবনা তো হাফ, তাহলে তাদের নিলাম হাফ হাফ হাফ, তাহলে কত হলো 3/8। সুতরাং অঙ্কটা আমার এখানে হয়ে গেল। তাহলে এবার আমরা 5 নম্বর কোশ্চেনটা করবো, সেটা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির বেসি 3rd ইয়ার ম্যাথামেটিক্স অনার্সের ফাইনাল এক্সামিনেশন এসেছিল। কোশ্চেনটা হচ্ছে দ্য পিডিএফ of a random variable capital X is given by f of x equal to 3x square semicolon 0 less than equal to x less than equal to 1। মানে 0 থেকে 1 এর মধ্যে যখন এক্সটা আছে তখন f of x এর মান হচ্ছে এটা, এবং এলস এর বাকি সমস্ত জায়গায় কত হচ্ছে 0। তাহলে এবার আমাকে কি বলছে ফাইন্ড এ, আমাকে এর ভ্যালুটা বের করতে, ফাইন্ড এ আমাকে এটা বের করতে বলেছে সাচ দ্যাট, যাতে করে পি ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু এক্স ইকুয়াল টু পি ক্যাপিটাল এক্স গ্রেটার দেন এ, মানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমাকে এর মানটা বের করতে বলেছে। তাহলে চলো যাই অঙ্কটা করে ফেলি। কি বলছে, তাহলে কি দেওয়া আছে আগে সেটা লিখে দেবো, গিভেন দ্যাট দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার যখন 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1। আবার কি বলছে 0 যখন এলস হোয়ার, বুঝে গেল। তো সিন্স যেহেতু এটা কি হচ্ছে ক্যাপিটাল এক্স এর র্যান্ডম ভ্যারিয়েবলটার পিডিএফ, তাহলে সিন্স ওটা তো আমি জানি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারি। আবার আমাকে এ ফাইন্ড আউট করতে বলছে যখন কন্ডিশনটা দেওয়া আছে এটা পি এক্স লেস দেন ইকুয়াল টু এ ইকুয়াল টু পি ক্যাপিটাল এক্স গ্রেটার দেন এ, এই শর্তে। তাহলে চলো এটা কি একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দিয়ে কাজটা করতে হবে, এটা হচ্ছে ডেনসিটি ফাংশন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে এইভাবে এটা লিখতে পারি, দেখো এটা ইকুয়াল টু কি লিখতে পারি, এটা লিখতে পারি 1 মাইনাস পি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু এ। দেখো তো আমার এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন চলে আসে, তাহলে এটা কি লিখতে পারি, এটা লিখতে 1 মাইনাস এফ অফ এক্স এফ অফ এ লিখতে পারি, এখানে এফ অফ এ লিখতে পারি, তাই তো। তাহলে এফ অফ এ লিখতে পারি, তাহলে এফ অফ এর মানটা আমরা কিভাবে লিখছি দেখো, তাহলে এইটা দেখো, আর এইদিকেও কি হচ্ছে এটাও এইরকম একই, এটা একই, তাহলে এখানেও কি হচ্ছে এফ অফ এ লেখা যায়। তাহলে এদিকে নিয়ে আসি, কত হচ্ছে 2f অফ এ ইকুয়াল টু 1, কোনো সমস্যা নেই এবার। আচ্ছা তাহলে এটার মান আমি কি লিখতে পারি আবার 2 ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু এ এফ অফ এক্স লিখতে পারি ডিএক্স ইকুয়াল টু 1 ডেনসিটি ফাংশন এর ডেফিনেশন অনুযায়ী। তাহলে এটা তো কত হলো মাইনাস ইনফিনিটি টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে, এটা হাফ হচ্ছে। তাহলে চলো এবার পরে পেয়েছি কি লেখা যায়, এবার লেখা যায় এরকম ভাবে, और আমরা ওটা কিভাবে ভাঙতে পারি, এরকম করে ভাঙতে পারি মাইনাস ইনফিনিটি টু 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে এবার কি করতে পারি, এবার আমরা এটা করতে পারি, দেখো তো ইন্টিগ্রেশনগুলো করে দিই। আমার কিভাবে দেওয়া ছিল, তাহলে এটাতে কোনো ভ্যালু দেওয়া ছিল না, তাহলে এটা কত হবে 0, এর ইন্টিগ্রেশন এফ অফ এক্স এর ভ্যালু 0, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে ভ্যালু দেওয়া ছিল না মানে এল স্কয়ারে 0 দেওয়া ছিল, ঠিক আছে, তো আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে এটাতে ভ্যালু দেওয়া ছিল, ঠিক আছে, এটাতে কিরকম ভ্যালু দেওয়া ছিল, কারণ
আমি যদি এখানে এরকম করে লিখি এটাকে, আচ্ছা একই রকম লিখে দিলাম, ঠিক আছে, এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ। তাহলে অর কি করা যায়, 0 to a। আবার এটা কার মধ্যে থাকবে, এটা আমার তোমার এটা আমার 0 থেকে 1 এর মধ্যেই থাকবে, কারণ আমাকে ফাংশনটা ওভাবে ডিফাইন করে দেওয়া আছে। তাহলে কি হচ্ছে, এখানে হয়ে যাবে কত আছে 3x স্কোয়ার হয়ে যাবে dx ইকুয়াল টু হয়ে যাবে এটা হাফ। অর দিয়ে কি করা যায়, 3x³/3 0 to a ইকুয়াল টু হাফ। অতএব কত হবে, 3 3 কেটে গেল, তাহলে x³ 0 to a ইকুয়াল টু হাফ। অতএব এখানে কত হয়ে যাবে, a³ ইকুয়াল টু হাফ। অতএব এর মান কত আসবে, a ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার 1/3। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এটা কি হলো, আমার এর মান বেরিয়ে গেল, ঠিক আছে। এবার চলো আমরা 6 নম্বর কোশ্চেনটা করবো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, অবজেক্টিভের দিক থেকে বলছে সাপোজ দ্য কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স। তাহলে একটা র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স যেটা কিনা কন্টিনিউয়াস হচ্ছে, হ্যাঁ সিডিএফ মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা শুধুমাত্র ডিস্ট্রিবিউশন ফাংশনও বলা যায়। আমরা যেটা নিলাম ডিএফ মানে ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স, সেটা অ্যাকচুয়ালি সিডিএফও বলা হয় এটাকে, ঠিক আছে। তো ইজ গিভেন বাই, কিভাবে দেওয়া আছে, ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু 0 দেওয়া আছে, কখন, যখন এক্স লেস দেন ইকুয়াল টু 0, আবার এক্স যখন গ্রেটার দেন 0 তখন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স দেওয়া আছে। আমাকে হচ্ছে ফাইন্ড দ্য পিডিএফ অফ এক্স ক্যাপিটাল এক্স। এতক্ষণ আমরা কি করলাম, পিডিএফ থেকে এফ অফ এক্স ক্যাপিটাল এফ অফ এক্স মানে সিডিএফ বা ডিএফ বের করলাম। এবার সিডিএফ বা ডিএফ থেকে আমরা কি করবো, স্মল এফ অফ এক্সটা বের করব। তাহলে চলো কিভাবে করা যায় কোশ্চেনের উত্তরটা। তাহলে আমাদের কি দেওয়া আছে, ফার্স্ট আমি এখানে কি করলাম, তোমাদের সুবিধার জন্য আমি রেঞ্জটা এঁকে দিলাম। কিরকম রেঞ্জ, মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। আমাকে দেওয়া আছে গিভেন দ্যাট, কি দেওয়া আছে, গিভেন দ্যাট সিডিএফ অফ এ র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স ইজ ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু 0 কখন, এক্স লেস দেন ইকুয়াল টু 0। তার মানে এখানে আমি 0 নিলাম, 0। তাহলে যখন এক্স এর ভ্যালুটা এই রেঞ্জে তখন কি হচ্ছে এইটা। আবার কি দেওয়া আছে, ইকুয়াল টু ইট মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কখন, এক্স গ্রেটার দেন 0। তার মানে এখান থেকে এটুকু হচ্ছে, আবার এক্স যখন ঠিক এর পর থেকে শুরু, ঠিক আছে, পজিটিভ এই এপসাইলন ইনফিনিটিভের দিকে যখন যাচ্ছে তখন আমার এটা হচ্ছে ভ্যালুটা। তাহলে এবার আমাকে পিডিএফ বের করতে হবে। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট, আমরা জানি, দ্য গিভেন, আমরা জানি, দ্য পিডিএফ ইজ গিভেন বাই, কিভাবে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, এটা ভাবে দেওয়া যায় স্মল এফ অফ এক্স ইকুয়াল টু ডিডিএক্স, কার ডেরিভেটিভ করা যাবে এক্স এর সাপেক্ষে, ক্যাপিটাল এফ অফ এক্স এর। তাহলে এইভাবে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এবার করো ডিডিএক্স, এবার করো, এবার এক্স এর মান কখন 0 আছে, কখন, যখন এক্স লেস দেন 0। তাহলে কত হবে এটা ভ্যালু 0। আচ্ছা, আবার যখন কি হচ্ছে এফ অফ এক্স কত হচ্ছে ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কখন, যখন এক্স গ্রেটার দেন 0। তাহলে কত হবে এটা হয়ে যাবে মাইনাস থাকবে, মাইনাস মাইনাস কত হবে, আবার মাইনাস গুণ হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে কত হলো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে যখন এক্স গ্রেটার দেন 0 হলো তখন এফ অফ এক্স এর মান কত হলো, এটা বোঝা গেল। তাহলে অতএব কি বলতে পারি, অতএব দ্য পিডিএফ ইজ গিভেন বাই, কি করা যায়, এফ অফ এক্স ইকুয়াল টু 0 যখন এক্স লেস দেন 0, একটা হবে ই টু দি পাওয়ার এ মাইনাস এক্স যখন এক্স গ্রেটার দেন 0। এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার।